মসুরি ডাল এবং মিষ্টি কুমড়া দিয়ে খুবই মজাদার ইউনিক এই রেসিপিটি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত আঙুল চেটে পুটে খেয়ে নিতে পারবেন। তো খুবই সুস্বাদু এবং মজাদার এই রেসিপি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, সামান্য একটু পানি, এরপর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিব 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। তো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে 1/2 কাপ পরিমাণ মসুরি ডাল দিয়ে দিলাম। মসুরি ডালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মসুরি ডাল খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াগুলোকে খোসা সহ আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি কুমড়ার পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আর মিষ্টি কুমড়াগুলো অবশ্যই মোটা করে কেটে নেবেন। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। চুলার হিট হাই হিটে করে দিব যতক্ষণ পর্যন্ত পানিগুলো ফুটে না আসবে ততক্ষণ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অলমোস্ট ফুটে এসেছে। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কুক করব ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। ডালগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু মিষ্টি কুমড়াও সেদ্ধ হয়ে যাবে। আর এগুলো স্প্যাচুলা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গলে যাবে। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে মিষ্টি কুমড়াগুলোকে উল্টে পাল্টে দিলাম যাতে মিষ্টি কুমড়ার চারপাশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো অলমোস্ট মিষ্টি কুমড়া কুক হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে একটি বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। তো বোম্বাই মরিচটা দিলে কিন্তু খুব সুন্দর স্মেল আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো বোম্বাই মরিচ দিতে পারেন অথবা চাইলে স্কিপ করতে পারেন। ডালের সাথে বোম্বাই মরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। ডাল এবং মিষ্টি কুমড়া কুক হয়ে গেছে। এই পর্যায়ে প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতা সম্পূর্ণই অপশনাল, যদি আপনাদের কাছে কারি পাতা থাকে তাহলে দিবেন, আর না হলে স্কিপ করবেন। তো কারি পাতাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কারি পাতা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি হালকা করে ভেজে নিলাম। এরপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সবগুলো উপাদান গোল্ডেন ব্রাউন করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টি কুমড়া এবং ডালের উপর দিয়ে দিচ্ছি এগুলোকে। চুলার হিট মিডিয়াম হিটে রেখেছি। স্প্যাচুলা দিয়ে খুবই আলতোভাবে উল্টে পাল্টে দিব যাতে মিষ্টি কুমড়াগুলো ভেঙে না যায়। মিষ্টি কুমড়া ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো একদমই আস্তে আস্তে রয়েছে। ডাল কিন্তু খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে, মিষ্টি কুমড়াও সেদ্ধ হয়েছে। তো আমি আরো 1 মিনিটের মতো কুক করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ধনেপাতা নাই, তাই আমি ধনেপাতা দিলাম না। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মিষ্টি কুমড়া এবং ডালের চচ্চড়ি। এভাবে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন, এই রেসিপি গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।